এটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি অসাধারণ কবিতা। কবিতার নাম সাধারণ মেয়ে। আমি অন্তঃপুরের মেয়ে, চিনবে না আমাকে? তোমার শেষ গল্পের বইটি পড়েছি শরৎবাবু। বাসি ফুলের মালা। তোমার নায়িকা এলোকেশী মরণ দশা ধরেছিল ৩৫ বছর বয়সে। ২৫ বছর বয়সের সঙ্গে ছিল তার রেশারেশি। তুমি মহোদশাই বটে। দেখলে, তুমি জিতিয়ে দিলে তাকে। নিজের কথা বলি, বয়স আমার অল্প। একজনার মন ছুঁয়েছিল ওই কাঁচা বয়সের মায়া। তা জানি পুলক লাগত আমার দেহে। আমি ভুলে গিয়েছিলাম আমি নিতান্ত সাধারণ মেয়ে। আমার মতো আছে এমন হাজার হাজার মেয়ে। অল্প বয়সের নেশা তাদের যৌবনে। তোমাকে দোহাই দিই শরৎবাবু, একটা সাধারণ মেয়ের গল্প লেখো তুমি। নিতান্ত সাধারণ মেয়ের গল্প। বড় দুঃখদার। কেমন করে প্রমাণ করবে সে তার স্বভাবের গভীরে যদি অসাধারণ কিছু তলিয়ে থাকে? কেমন করে প্রমাণ করবে সে এমন কজন মেলে যারা তা ধরতে পারে? কাঁচা বয়সের জাদু লাগে ওদের চোখে। মন চায় না সত্যের খোঁজে। আমরা বিকিয়ে যাই মরীচিকার দামে। কথাটা কেন উঠল তা বলি। ধরো, তার নাম নরেশ। সে বলেছিল আমার মতো এমন কেউ চোখে পড়েনি তার। এত বড় কথাটা যে বিশ্বাস করব সাহস হয় না। না করবো যে তেমন জোর কই। একদিন সে গেল বিলেতে। চিঠিপত্র পাই মাঝে মধ্যে। মনে মনে ভাবি, রাম রাম, এত মেয়েও আছে সে দেশে। এত ঠেলাঠেলি, এত ভিড়, আর তারা সবাই কি অসমান না? এত বুদ্ধি, এত উজ্জ্বলতা, আর তারা সবাই কি আবিষ্কার করেছে ওই নরেশ সেনকে? স্বদেশে যার পরিচয় চাপা ছিল 10-এর মধ্যে। গ্যালোমেলের চিঠিতে সে লিখেছে লেজির সঙ্গে সমুদ্রে গিয়েছিল নাইতে। তার সঙ্গে বাঙালি কবির কবিতার কয়েক লাইন দিয়েছে তুলে। সেই যেখানে উর্বশী উঠেছে সমুদ্র থেকে। তারপর তারা বালির উপর বসল পাশাপাশি। সামনে দুলছে নীল সমুদ্রের ঢেউ। আকাশে ছড়ানো নির্মল সূর্যালো। লেজি তাকে খুব আস্তে আস্তে বললে, এই সেদিন তুমি এসেছো, 2 দিন পরে যাবে চলে। ঝিনুকের দুটি খোলা, মাঝখানটুকু ভরা থাক এক টুকরো নিরেট অশ্রুবিন্দু দিয়ে। দুর্লভ, মূল্যহীন, কথা বলবার কি অসামান্য ভঙ্গি। সেই সঙ্গে নরেশ লিখেছে, কথাগুলো যদি বানানো হয় দোষ কি? চমৎকার। হিরে বসানো সোনার ফুল কি সত্য? তবুও কি সত্য না? বুঝেছি একটা তুলনার সংকেত ওর চিঠিতে। একটা কাঁটার মতো কষ্ট আমার বুকের কাছে বিধিয়ে দিয়ে জানায় আমি অত্যন্ত সাধারণ মেয়ে। মূল্যবানকে পুরো মূল্য চুকিয়ে দিই এমন ধন নেই আমার কাছে। ওগো, না হয় তাই হলো, না হয় ঋণেই রইলে সারা জীবন। দোহাই তোমায়, একটা গল্প লেখো তুমি। নিতান্ত সাধারণ মেয়ের গল্প।
যে দুর্ভাগিনীকে দূরের থেকে পাল্লা দিতে হয় অন্তত ৫-৭ জন অসামান্যার সঙ্গে, অর্থাৎ সপ্তরথিনীর মার। বুঝেছি, কপাল ভেঙেছে, হার হয়েছে আমার। কিন্তু তুমি যার কথা লিখবে তাকে জিতিয়ে দিও আমার হয়ে। পড়তে পড়তে তার বুক ছেনে ওঠে ফুলে, ফুলচন্দন পড়ুক তোমার কলমের মুখে। আমার দশা যাই হোক, তার নাম দিও মালতী। ওটা আমার নাম, ভয় নেই, ধরা পড়বার। এমন হাজার হাজার মালতী আছে বাংলাদেশে। তারা কেউ ফরাসি জানে না, জার্মান জানে না, জানে কেবল কাঁদতে। কি করে জিতিয়ে দেবে উৎস তোমার মন, লেখনি তোমার মহিষী? তুমি হয়তো তাকে নিয়ে যাবে ত্যাগের পথে, দুঃখের চরমে শকুন্তলার মতো। দয়া করো, নেমে এসো আমার সমতলে। রাতের অন্ধকারে বিছানায় শুয়ে শুয়ে দেবতার কাছে যে অসম্ভব বর মাগে, জানি সে বর আমি পাবো না, কিন্তু পাই যেন তোমার নায়িকা। রাখো না কেন নরেশকে 7 বছর লন্ডনে, বারে বারে ফেল করো তার পরীক্ষায়। আদরে থাক আপন উপাসিকা মন্ত্রীতে। ইতিমধ্যে মালতী পাশ করুক এমএ, কলকাতা বিশ্ববিদ্যালয়ের গণিতে হোক প্রথম তোমার কলমের এক আঁচড়ে। কিন্তু এখানেই যদি তুমি থামো, তবে তোমার সাহিত্য সম্রাটের নামে পড়বে কলঙ্ক। দোহাই তোমায়, তুমি লেখো একটি সাধারণ মেয়ের গল্প। আমার দশা যাই হোক, তুমি তো কৃপণ নও বিধাতার মতো। মেয়েটাকে তো পাঠিয়ে ইউরোপে, সেখানে যারা জ্ঞানী, যারা বিদ্বান, যারা বীর, যারা শিল্পী, যারা কবি, যারা রাজা, দল বেঁধে আসো ওর চারিদিকে। জ্যোতির্বিদের মতো আবিষ্কার করুক ওকে, শুধু বিদুষী বলে না, একজন নারী বলে। ওর মধ্যে যে বিশ্ববিজয়ী নারী আছে, ধরা পড়ুক তার রহস্য। মোহের দেশে না, যে দেশে আছে ইংরেজ, ফরাসি, জার্মান, সে দেশে। মালতীর সম্মানের জন্য একটা সভা ডাকা হোক না, একটা নামচাঁদা সভা। ধরা যাক সেখানে মুষলধারে বর্ষণ হচ্ছে চাটুবাক্য, তার মাঝ দিয়ে মালতী বয়ে চলেছে অবহেলায়, যেন সমুদ্রের ওপর দিয়ে বয়ে চলা পালতোলা নৌকা। ওর চোখ দেখে সবাই করছে কানাকানি, বলছে ভারতবর্ষের সজল মেয়ে, তার উজ্জ্বল রৌদ্র মেলেছে ওর মোহিনী দৃষ্টিতে। এইখানে জনার্দিকে বলে রাখি, সৃষ্টিকর্তার প্রসাদ সত্যিই আছে আমার কপালে, যা বলতে হলো নিজের মুখে। এখনো কোনো ইউরোপীয় রসককে সাক্ষাৎ ঘটেনি আমার কপালে। নরেশে সে দাঁড়াক এক কোণে, আর তারপর তারপর আমার নোটে সাপটি মোড়ালো, স্বপ্ন আমার ফুরালো। হায়রে সাধারণ মেয়ে, হায়রে বিধাতার সৃষ্টি অপব্যয়।